আসসালামু আলাইকুম। আমি পাপিয়া। তো আজকে ভাবলাম কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো আমি আসলে ওই যে সোশ্যাল মিডিয়ায় যেরকম ব্লগার আছে কি করে না করে আমি তাদেরকে নিয়ে পড়ে থাকি না, কারণ আমার ভালো লাগে না কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে আপনাদের সাথে। তো ইদানিং যেটা একটা ভাইরাল টপিক এখনকার 2 দিন ধরে হচ্ছে, সেটা হচ্ছে 203-এর ঘর ভেঙে গেছে। তো 203-এর ঘর ভেঙে গেছে, তো এই ব্যাপার নিয়ে আমি সত্যি কথা বলতে চাইনি। তো আমার এখন মনে হচ্ছে আমি তার জন্য একটু কথা বলি, বিকজ এরা সাভারেই থাকে আর আমি সাভারেই থাকি। এদের সাথে আমার অনেকবার রাস্তাঘাটে প্রচুর দেখা হয়েছে। আর যেটা 203 যে চলে গেছে ছোট সতীন, তো ছোট সতীনের সাথে আমার রাস্তায় একবার দেখা হয়েছিল। জাস্ট বিড়াল হাতে নিয়ে যাচ্ছে, আমি বাইকে আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাচ্ছিলাম, তখন ওর সাথে আমার একবার জাস্ট কথা হয়েছিল। কিন্তু ও কিন্তু আমাকে মিষ্টি একটা হাসি দিয়ে আমার সাথে কথা বলছে। আমি কিন্তু ও কী করে না করে তখন আমি জানতাম না। ও বিড়াল হাতে নিয়ে যাচ্ছে, জাস্ট ওকে আমি জিজ্ঞাসা করছি বিড়ালটা অনেক নাইস, বিড়ালের নামটা কি, ওর নামটা আমাকে বলে দিল। আর আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ও জানে না, ও কাজ করে তখন আমিও জানতাম না। জাস্ট আমি 4-5 মাস ধরে তাদের টপিকগুলো একটু অনেক বেশি সামনে আসতেছে। যাই হোক, আর আমি যেখানে থাকি আমার এই এরিয়াতে টিয়ার মা থাকে এখানে। এটা আমাদের দেখারও বিষয় না কি করে না করে, কিন্তু আমার কথা হচ্ছে মানুষ কতটা জঘন্য হলে যে ভিউ বিজনেসের জন্য যে বিয়ের বিজনেস করে, এই জিনিসটা আমার কাছে সত্যি খুবই খুবই খারাপ লাগছে। আমি এর জন্য আজকে কথা বলতে আসলাম যে একটা ভুল ডিসিশন মানুষকে কতটুকু নিচে নামে ফেলে। আর একটা হাউস ওয়াইফ বলেন, একটা ওয়াইফ যদি সে তার হাজব্যান্ডের ভালো চায়, হাজব্যান্ডের বিপদ আপদের পাশে থাকতে চায়, তা সে কখনোই তার হাজব্যান্ডকে ঋণে ডুবাবে না। ঋণ থেকে কিভাবে বের হবে, কিভাবে জীবনে উন্নতি হবে, সেটা সে চিন্তা করবে। কিন্তু আমি তাদের যে লাইফস্টাইল, আমাদের এখানকার সাভার সিটি সেন্টার, নিউ মার্কেট, তাদের ডেইলি শপিং ব্লগ আপনারা খুব ভালো করেই দেখছেন। তাদের এগুলা তারা আরমান মালিককে নকল করতে 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 একটা ভুল কন্টেন্ট মানুষকে দেখাইতে তারা 203 খুবই ভালো আছে, আপনারা 2 বিয়ে করেন, 2 বোন নিয়ে ভালো করে সংসার করা যায়, এগুলো মানুষকে ভুল মেসেজ দেওয়া যায় কত বড় একটা অপরাধ। এটা ভালো না, আসলে এটা ভালো না। এদের বয়স আসলে কম, কিন্তু এদের বিয়ের সংখ্যা অনেক। এরা সবাই 2-3টা করে বিয়ে করে ফেলছে। আর যে টিয়া টিয়া মেয়েটা, যে সে একটা সংসার করে আসছে, সেখানে সে তার ছেলেকে কিন্তু সে মাহারা করছে। সে আর এখানে আরেকটা সংসার করতেছে, এখানেও সে আহাদের ওয়াইফকে, বড় ওয়াইফকে, তার সন্তানকে বাবা হারা করছে, স্বামী হারা করছে। আবার তার ভিউ বিজনেসের জন্য যখন চ্যানেল চলে না, তখন তার আখির মতো একটা গরিবের মেয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে, আখির কি ছিল, একটা গরিবের মেয়ে, হ্যান্ডম্যান দেন। আরে বাবা, গরিবরা কি মানুষ না? আর আহাত আর টিয়া কোন হাই ক্লাসের তারা, তাদের সম্বন্ধে কি কেউ জানে না? তাদের মানে তাদের ব্লগ যারা দেখছে, আমি অনেক ঘাটাঘাটি করেছি, তারা কোন ক্লাসের ছিল? একটা মানুষকে যে উপরে থুতু মারলেই নিজের গায়ে পড়ে। আহাত নামে যে লোকটা, দাঁতের বাগান, আল্লাহ মাফ করো, মানে সে যে তার নিজের ওয়াইফ সম্বন্ধে এভাবে একটা বাজেট স্ট্যাটাস দিছে। এখনও তাদের মধ্যে ডিভোর্স হয়নি, তার সন্তান আছে তার কাছে। সে তার যদি তার কাছে টিয়া এত ইম্পর্টেন্ট থাকে, সে কেন আখির মতো মেয়ের জীবন নষ্ট করবে? আখি তার একটা ডিভোর্সি মেয়ে, সে গরিব ঘরের সন্তান, এর জন্য কি তার কোনো মান সম্মান নেই? আমি আসলেই বুঝি না এটা কোন দেশে আছি আমরা। তারা মানে এই সোশ্যাল মিডিয়াটা ভিউ বিজনেস করার জন্য যার যা মন চাচ্ছে 2-3টা বিয়ে, তারপর বিয়ের নাটক সাজানো, তারপর এই চ্যানেলটা আশিক জিনের নাটক সাজায়, আশিক জিন ধরতে থাকে, চুল ছেড়ে বাইরে যাওয়া যাবে না, লোশনে ফু, তেলে ফু, মানে যত আজেরা মাজেরা যত। একটা কথা কি জানেন, অশিক্ষিত হলে যা সম্ভব। এদেরকে কখনো দেখছেন পড়ালেখার ব্যাপারে কথা বলতে? এদের ফ্যামিলিকে পড়ালেখা করে কি? আর ছোট ভাই বলে 17 বছর বিয়ে দিয়ে দিছে,
ওই বউকে দিয়ে চ্যানেল চালাবে, মানে ভিউ বিজনেস করবে। তার মা বয়স্ক মানুষ, তারও চ্যানেল খুলে দিছে। মানে কিভাবে ইউটিউবে, ফেসবুক পেজে টাকা কামানো যায়। মানে তারা যদি সত্যি কথা একটা ভালো চিন্তা করতো, তাহলে তাদের এই টাইপের মেন্টালিটি হতো না। কারণ তাদের গার্জিয়ান লেভেল তো অনেক দুর্বল, তাদের গার্জিয়ান লেভেল নেই। আহাতের বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, টিয়া তার মাকে ধমকের উপরে রাখে। তাহলে এখানে তাদের তাদের মাথায় শুধু হচ্ছে কীভাবে ভিউ বিজনেস করা যায়, কীভাবে সোশ্যাল মিডিয়াতে নাম করা যায়, টাকা কামানো যায়। তো এগুলা টাকার নেশা আসলে অনেক খারাপ একটা নেশা, তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাইনি। তো আজকে আসলে আমি আঁখি মেয়েটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে। আমি একদিন ওকে দেখছি, আমার খুবই ভালো লাগছে মেয়েটাকে। আর তাছাড়া ওকে যদি আমি নাও দেখতাম, তাও আমি ওর সাপোর্ট নিয়ে আমি আজকে কথা বলতাম। যেভাবে ভিউ বিজনেস করে একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার এই আহাত লোকটার তো নেই। ছোটোবেলায় যদি আমরা আহাত ভূতের নাটক দেখতাম না, ভূতের নাটকের নায়ক এই মিস্টার আহাত। ঠিক আছে, মানুষের জীবন নষ্ট করার এই হাজব্যান্ড ওয়াইফ টিয়া আর আহাতকে আসলে এগুলোকে বয়কট করা উচিত। কারণ এদের চ্যানেল দেখে যারা, আমি জানি না এটা কি শিক্ষা পায় এদের চ্যানেল দেখে, উল্টাপাল্টা লাইফস্টাইল, শপিং, উল্টাপাল্টা কথা। আমি একদিন এদের একটা লাইভ দেখছিলাম, বিলিভ মি, লাইভটা দেখে আমি জাস্ট 5 মিনিট দেখার পর আমি আর দেখি না। কারণ তারা এত উচ্ছৃঙ্খলভাবে দর্শকদের বলতেছে তোকে জুতা মারবো, তোকে হ্যান করবো, ত্যান করবো। বাবা, একটা দর্শক খারাপ মেসেজ আপনাকে করতেই পারে, তো আপনি তাকে ভদ্র ভাষায় ইগনোর করেন। আর আপনি যদি তাকে এভাবে জুতা মারার কথা বলেন, হুমকি দেন, এটা কি কোনো ভদ্রতার খাতিরে আসলে পড়ে না। যাই হোক, আমি এত কথা বলবো না, এখনও কিছু হয় নাই। আমার মতে একটা সংসার ভাঙা একটা পাপ। আমি বলবো আপনারা সংসার কীভাবে টিকাবেন, পারলে দুই পক্ষে দুই জায়গায় রাখেন। তো সংসার ভাঙে না, যেহেতু মেয়েটার ঘরে আপনার সন্তান আছে মিস্টার আহাদ। তো আপনি যদি এত টিয়া আপনার ভালো লাগে, তো আপনি কেন বিয়ে করছেন? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে তো কোনো মানে আসে না। আর বিয়ে কি খেলনা মনে হয় আপনার? তো আপনার নাম নারী নির্যাতনের মামলা দেওয়া উচিত। আপনি কয়টা মেয়ের জীবন নষ্ট করবেন? আপনার হাজব্যান্ড ওয়াইফটা কি বিয়ের ব্যবসা শুরু করছেন নাকি? যাক বাবা, আমি এত কথা বলতেও চাই না, আমার আসলে ভালো লাগে না, তবু আজকে বললাম। তো সমাজে এমন অনেক নেগেটিভ কিছু আছে যেগুলো থেকে আমাদের সবাইকে আসলে ইগনোর করা উচিত। কারণ এই টাইপের ব্লগ চ্যানেল দেখে আমার মনে হয় না আপনারা ভালো কিছু শিখবেন। তো যে চ্যানেল দেখে আপনাদের ভালো লাগবে, ভালো কিছু শিখবেন, আপনারা প্লিজ সেই চ্যানেল দেখেন। উল্টাপাল্টা চ্যানেল দেখে সমাজে ভুল মেসেজ দিবেন না, সমাজে ভুল কাজে আগ্রহী হবে না। কারণ ছোট্ট একটা জীবন, এই জীবনটাকে কীভাবে সুন্দর করবেন আর সুন্দরভাবে গুছাবেন। কারণ আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করতে, তো আল্লাহর ইবাদত করি, ভালোভাবে জীবনটা ইসলামিক আইন মেনে চলি, সুন্দরটা ভালোভাবে। আমাদের জীবনের শুরুটা সুন্দর হোক, শেষটাও সুন্দর হোক। তো মানুষের এত লোভ লালসা থেকে আল্লাহ সবাইকে বিরত রাখুক। আজকে অনেকদিন পর একটা টপিক নিয়ে কথা বললাম, আর আমার ভিডিও এদের কাছে যাবে কিনা সেটাও আমি জানি না। তবে এদের তিনজনকে একটা কথাই বলবো, ফুটফাট কোনো ডিসিশন না নিতে। কারণ আজকে একটা ফুটফাট ডিসিশন নিয়ে যে এভাবে আপনারা লাইফস্টাইল শো অফ করতে করতে আজকে দেখেন একটা অনেক ঋণে আপনারা জর্জরিত হয়ে গেছেন। তো ঋণ আসলে একটা খারাপ একটা জিনিস। তো এই জন্যই বলবো লাইফটাকে অনেক সিম্পলভাবে সাজান। আর একটা গুড হাউস ওয়াইফ কখনো তার স্বামীকে ঋণে জর্জরিত করে না। তো কাজকর্ম করে আপনাদের ইনকাম যাই হোক, আপনাদের পেজ ভালো, আপনাদের ইনকাম যাই এসে সেটা নিয়ে আপনারা হ্যাপি থাকেন। এত শো অফ করার তো আপনাদের দরকার নেই। আর যারা শপিং দেখার জন্য, শো অফ করার জন্য, এগুলো দেখলে আপনাদের ভিউ হবে, এটা হবে, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা একটা ভালো একটা কন্টেন্ট আনেন, সবাই আপনাদের ব্লগ দেখবে সবাই। তো যাই হোক, আজকে আমি অনেক বকর বকর করলাম। আসলে মানুষের ব্যাপার নিয়ে বকর বকর করতে ভালো লাগে না, কিন্তু আমি চাই এটা সংসারটার জন্য না ভেঙে। আর যদি ভেঙেও যায়, আমি আখিকে বলবো নিজের জীবনটা অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে। কারণ এই মেয়েটা আসলে এত পরিমাণ ইগনোর হয়েছে এই ঘরের মধ্যে, মিসবিহেভ পাইছে সবার কাছ থেকে। সে তো একদিনে এই ডিসিশন নেয় নাই, সে
একদিন 2 দিন 3 দিনে তারপরে ডিসিশনটা নিছে, কিন্তু সে সবসময় হাসি দিয়ে সবসময় চেষ্টা করতো তার স্বামীর মন জয় করতে, কিন্তু তার লাইফে সবচেয়ে বড় ভুল হয়েছে সে এই লাইফটায় জড়ায়, এটা তার অন্য কিছু করতো লাইফে, সেদিন ভালো থাকতো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার কথা যদি খারাপ লাগে, আমার কিছু করার নেই, আমাকে মাফ করে দিন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে তেমন সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। কই পড়ছে নিচে না এটার মধ্যে পড়ছে